নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আর আজকে দেখতেই পাচ্ছেন আকাশটা একদম মেঘলা আকাশ, চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে। তো মনে হচ্ছে যেন যখন তখন বৃষ্টি চলে আসবে। তো আজকের এই মেঘলা দিনটা আমাদের কেমন কাটে, কিভাবে কাটাই, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজ হলো উল্টো রথ। সোজা রথ তো হয়ে গেছে, বেশ কিছুদিন হয়ে গেল, আর আজকে উল্টো রথ। তো রথের জন্য আজ সারাদিন মাইক বাজবে, গান বাজবে, তো সেই কারণে হয়তো আমি ভয়েসটা সেইভাবে দিতে পারবো না। তো যাই হোক, আমি এখন যাব রান্নাঘরে গিয়ে আগে রান্নাগুলো করে নিই। চলে এলাম রান্নাঘরে, আর আমার রান্না বান্না কমপ্লিট। এই যে এদিকে করেছি মুসুর ডাল, আর হয়েছে একটা ভাজা, আলু, কাঁঠালের আটি আর পটল দিয়ে ভাজা হয়েছে, আর সোনার জন্য মাছ ভাজা রেখেছি। আর এই যে এদিকে তেলাপিয়া মাছের ঝোল হয়েছে। আজকে মাছের ঝোলটা বেগুন দিয়ে করেছি। মা এদিকে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে স্কুলে। এরপর সোনাও যাবে, তো ওকে আমি এখন রেডি করব। আর মাকে আমি এখন বলছিলাম যে আমি আজকে একটু বগুলা যেতে পারি, সোনুর পাপা যাবে, মানে তোমার ছেলে যাবে, তো ওর সাথে আমি একটু যেতে পারি। তো যাই হোক, মা স্কুলে চলে গেল, আর এখন আমার সোনুকে স্নান করানো, খাওয়ানো, রেডি করানো বাকি আছে, ওগুলো এখন করে নিই। মামা এদিকে বসে আছে রেডি হয়ে। আর এখন তো গাড়িতে যায়, তো গাড়ি এখনও আসেনি। এখন তো আমি আর ওকে নিয়ে যাই না। আগে তো আপনারা দেখেছেন যে আমি ওকে নিয়ে যেতাম, আর তারপর ওকে একবারে নিয়ে তারপর বাড়ি ফিরতাম। তো এখন আর আমি যেতে পারি না, তো সেই জন্য স্কুল কারেই চলে যাই। তো যে ছিল ঘরে বসে, তো ওর আর ভালো লাগছে না ঘরে বসে থাকতে। তো বললো যে মামা আমি একটু বাইরে গিয়ে একটু দোলনা চড়ে নিই। তাই আমি বললাম ঠিক আছে, সবে তো খেলে, তো একটু আস্তে আস্তে দোলনা চড়ো। তো এই যে ও একটু দোলনা চড়ে নিচ্ছে, ততক্ষণে গাড়ি আসার টাইম হয়েও গেছে। তো একটু দোলনা চড়ে নিই। আর বলছে মামা এই দেখো আমি একটু নতুন স্টাইলের দোলনা চড়া শিখেছি। ঠিক আছে, এবার থামো। আর ও তো শুনবে না, ও যে আমাকে দেখাচ্ছে। তা আমি আবার একটা চেয়ার এনে দিলাম, তো চেয়ারে বসবে না, বলছে যে তুমি চেয়ারে বসো, আমি দোলনায় বসি। এই যে এদিকে আবার আমাকে দেখতে হবে আর এক নতুন স্টাইল। আমি বলছি পড়ে যাবে নামোস তাড়াতাড়ি। ও তো কিছুতেই শুনছে না, আমাকে নতুন স্টাইল দেখাচ্ছে। এই হলো আজকের ওয়েদার। কারেন্টটা চলে গেল, আর এমনভাবে ঝড় উঠে আসলো, মনে হলো যেন কতই না ঝড় হবে। তো এই যে হাওয়াটা এখন বন্ধ হলো, বন্ধ হয়ে এই যে বৃষ্টি শুরু হলো। আর সকালে যতটা কালো হয়েছিল আকাশটা, অতটা কালো হয়ে নেই, বাট বৃষ্টিটা শুরু হলো। তো সোনুর পাপা একটু বেরোলো, বগুলায় যাবে, বললাম রেনকোটটা নিয়ে যেতে, বললো না লাগবে না। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশের অবস্থা দেখে আমি আর গেলাম না। আমি তো সকালে বলেছিলাম যে আমিও যেতে পারি, তার গেলাম না। তো যে আমি স্নান টান করে বাইরে এসে বসেছিলাম সোনার অপেক্ষায়। আমি জানি এই সময় সোনা চলে আসবে। মামাম তো এখন গাড়িতে যায়, ও ঠিক এই টাইমে বাড়ি পৌঁছায়। তো এখানে তো মামাম স্কুলের গল্প করছে আমার কাছে। আর ও বলে যে মামা আমি যখন বাড়িতে আসবো তুমি এই গেটের কাছে দাঁড়িয়ে থাকবা, সেই জন্য আমি এখানে বসেছিলাম। হ্যাঁ, তো ওই যে চলে এসছে। আর দুষ্টু করে নি তো স্কুলে করেনি। তো সকাল থেকে ওয়েদারটা এমন ছিল, মনে হলো কতই না বৃষ্টি হবে। তো এখন দেখুন কেমন রোদ্দুর, পুরো আকাশ পরিষ্কার। কোথায় যাচ্ছ? টিফিন খেয়েছো? টিফিন খাওনি? টিফিন খেয়েছো মামা? তো যাই এখন দুষ্টুটার কাছে, তারপর পরে দেখা হচ্ছে।
তো দেখতে দেখতে এটা সেটা করতে করতে বিকাল হয়ে গেল। আমাদের দুপুরে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো মা এখন যাচ্ছে দুধ আনতে। তো মাম্মাম বলছে যে আমিও যাব। তো একটু যাবে রাশির দিদির বাড়িতে, রাশিদের বাড়িতে যাবে। তো দুধ আনতে তো মা ওইদিকেই যায়। তো একবারে দুধ নিয়ে একটু রাশিদের বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসতে পারবে। সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা দিয়ে এসে একটুখানি এই যে বসেছে এখানে, আর মাম্মাম গিয়ে কোলের উপর শুয়ে পড়েছে। মা বলছে যা বিছানায় শো, তা হবে না। সোনা এখন যাবে রথের মেলায়। আজকে তো উল্টো রথ, তো রথের মেলায় যাবে। আর বাবা একটু আগে বাড়িতে এসেছিল, জিলাপি দিয়ে গেল আর মামামকে বলে গেল যে তুই রেডি হয়ে আমাকে ফোন করবি, আমি এসে তোকে নিয়ে যাব। তো সেই মতো যে ওকে একটু রেডি করে দিলাম। আমাদের হাজরাপুরের মেলা, তো একটু রেডি হয়েছে। এখন বাবাকে ফোন করব, বাবা এসে নিয়ে যাবে, একটু ঘুরু ঘুরু করে আবার চলে আসবে বাড়ি। আর আমাদের এখানকার রথের মেলা তো সেইভাবে খুব বড় করে হয় না, ছোটোখাটোই হয়। কিন্তু ছোটোখাটো হলে কি হবে, বেশ ভালোই ভিড় হয়। মামামকে আজকে এই জামস্যুটটা পরালাম, কারণ এটা আলমারিতে পরে থেকে থেকে ছোট হয়ে যাচ্ছে। তো সেই জন্য বললাম তুই এখান থেকে এটুকু যাবি, তাহলে এটাই পর, না হলে ছোট হয়ে যাচ্ছে। তো সেই ভেবে আরও পরিয়ে দিলাম ওকে। দোকানে ভিড় থাকার কারণে বাবা আর আসতে পারলো না, তো ওকে আমি পাঠিয়ে দেবো। তো আমি গেটের কাছে দাঁড়িয়ে থাকবো, চলে যাবে। আর এই যে আমাদের এখানকার রথ বেশ সুন্দর করে সাজিয়েছে। তো এখান থেকে দেখা হয়ে গেল। বেশি করে ওরাও আজকে রাম দিতে নিয়ে যাবো। এই তো সুন্দর, বেশি তিনটাই বেশি করে নিয়ে একসঙ্গে ফু দে, দেখ অনেক হবে। ভালো করে ওরা শোনা। আবার চোখে গেল তো, বারবার চোখে যাবে। ওইটুকু কেন বেরোচ্ছে, বেশি করে ওরাও, ভালো করে বেশি করে ওরাও। আমাকে আমি শিখিয়ে দিই। এই তো হ্যাঁ, এবার হয়েছে। মাম্মাম মেলা থেকে চলে এসছে আর নিয়ে এসছে এই যে বাবুলস, এখন বাবুলস ওড়াচ্ছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।